নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নিউক্লিয়ার বোমা। এবং আমরা সবাই জানি যে নিউক্লিয়ার বোমা কতটা ভয়ঙ্কর। কিন্তু আপনি কি জানেন যে নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক অস্ত্র মাত্র কয়েক মিনিটের মধ্যেই গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে? আপনারা দেখেছেন যে 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে প্রথম প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল। আর সেই পারমাণবিক বোমার ভয়াবহতা এবং নির্মমতা দেখেছিল গোটা দুনিয়া। চারিদিকে শুধু মানুষের হাহাকার, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল মাত্র কয়েক মিনিটের মধ্যে। আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে কিভাবে একটি পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার শরীরকে শেষ করে দিতে পারে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি থাকবো আপনাদের সাথে এক্সপ্লেইনার। বন্ধুরা, পারমাণবিক বোমার বিস্ফোরণের পর তার স্তরকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, তাৎক্ষণিক তাপ। নিউক্লিয়ার বিস্ফোরণ যে স্থানে হয় সেই স্থান থেকে এক ধরনের তাপ নির্গত হয়, আর সেই তাপ কয়েক মিলিয়ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই তাপের কারণে মানুষের ত্বক পুড়ে ছাই হয়ে যায় বা যেতে পারে, এবং কেন্দ্রস্থলে উপস্থিত দেহ সম্পূর্ণরূপে বাষ্প হয়ে যায়। 2 নম্বর, বিস্ফোরণের ঢেউ। যে স্থানে নিউক্লিয়ার বোম বিস্ফোরণ হয় সেই স্থান থেকে এক ধরনের বিস্ফোরণের ঢেউ উঠে আসে, যা কয়েক হাজার পাউন্ড চাপ তৈরি করতে পারে। আর এই বিস্ফোরণের ঢেউয়ের কারণে হাড় ভেঙে যায়, মানুষের ফুসফুস ফেটে যায়, এবং অনেক ক্ষেত্রে মানুষের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। নাম্বার 3, এটাকে বলা হয় তাৎক্ষণিক বিকিরণ। বিস্ফোরণের সময় বিস্ফোরণ স্থল থেকে তাৎক্ষণিক বিকিরণ ঘটে, যেখান থেকে গামা এবং যে রশ্মি নিউট্রনের আকারে ছড়িয়ে পড়ে। এই বিকিরণ ত্বকের কোষ ধ্বংস করে এবং রক্ত তৈরির যে কোষগুলি থাকে সেগুলিকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে রেডিয়েশন বা সিকনেস হয়, লিভার চিরদিনের মতো নষ্ট করে দিতে পারে। নাম্বার 4, ফলআউট বিকিরণ। 4 নম্বর স্তরকে বলা হয় ফলআউট বিকিরণ। বিস্ফোরণের পর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া রেডিও অ্যাক্টিভ ধূলিকণা, যা ফলআউট নামে পরিচিত বা বলা হয়। এই ধূলিকণা দীর্ঘমেয়াদে রেডিয়েশন সিকনেস এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে এর ফলে লিউকেমিয়া এবং থাইরয়েড ক্যান্সার হতে পারে। নাম্বার 5, পরিবেশগত প্রভাব। নিউক্লিয়ার বিস্ফোরণ বা নিউক্লিয়ার বোমা যখন ফাটানো হয়, এর থেকে যে দূষিত পদার্থ নির্গত হয়, তা পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। খাদ্য, জল, বিভিন্ন উৎসকে দূষিত করতে পারে। মানুষের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। অপুষ্টি, জলবায়ুত রোগ, বিভিন্ন রকমের রোগ হতে পারে, এবং তা কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এই দূষণ। বন্ধুরা, সাধারণত নিউক্লিয়ার বিস্ফোরণ একটি ভয়াবহ ঘটনা, যা পৃথিবীর জন্য অভিশাপ, যা মানব জীবন ও পরিবেশের উপর অভিশাপ। তাই এই নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ থেকে প্রত্যেকটি মানুষকে, প্রতিটি দেশকে সতর্ক থাকতে হবে। এই রকম পারমাণবিক বিস্ফোরণ যেন কখনো না হয়, তার উপর লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তাদের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।